বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। এই ফুটে ফুটে সোনালি প্রভাত, ধীরে ধীরে হিমেল হাওয়া, এই ফুটে ফুটে সোনালি প্রভাত, ধীরে ধীরে হিমেল হাওয়া, ওগো রহমান তোমারি দান। এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. ويقول سبحانه: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. ويقول النبي عليه الصلاة والسلام: فوالله لن يهدي الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم. رواه البخاري. وقال أيضا: بلغوا عني ولو آية. رواه البخاري. আজকের 7 মার্চ 2008 সালের শুক্রবারের দিন জুবাইল ইসলামিক সেন্টার কর্তৃক এই মহাসম্মেলনের সকল উপস্থিতিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমার নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হুযায়ফা ইবনুল ইয়ামান, খেয়াল করেন আমার সঙ্গে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো জিনিস জিজ্ঞেস করতেন, কল্যাণ সম্পর্কে, মঙ্গল সম্পর্কে, শান্তি সম্পর্কে। আর আমি জিজ্ঞেস করতাম খারাপি, বুরাই, অনিষ্ট জিনিস সম্পর্কে, এই ভয়ে যে ওই খারাপি, ওই বুরাই, ওই অনিষ্ট আমাকে যেন আক্রমণ না করে। না জানা মানুষ ভুল করে, অন্ধ মানুষ গর্তে পড়ে, অজানা মানুষ অন্যায় করে। তাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জাহিলিয়াতের এবং অন্যায়, অশ্লীল, বেহায়া, খারাপিতে ছিলাম। এরপরে ইসলামের কল্যাণ, মঙ্গল পেয়েছি। এরপরেও কি আবার অমঙ্গল, অনিষ্ট, খারাপি, বুরাই, অশ্লীলতা, বেহায়াপনা আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আবার খারাপি আসবে, বুরাই আসবে, অন্যায় আসবে, মুনকার আসবে, শারারাত আসবে, শরীর শরীফ হয়ে যাবে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খারাপির পরে, অনিষ্টর পরে কি আবারও ভালো আসবে? বললেন, হ্যাঁ, কল্যাণ তো আসবে। ওয়াফিহি দাখান, এর মধ্যে ধোঁয়া থাকবে, ধূম্রিত, মানে ভালো আর মন্দ মিক্সড। একে কোনটা যে মেড ইন জিঞ্জিরা আর কোনটাতে মেড ইন জাপান, কোনটা যে নবীর তরিকা আর কোনটা যে হুজুর কেবলার তরিকা, পার্থক্য করা বড় কঠিন হয়ে যাবে। যদি আপনার চোখের সামনে ধোঁয়া জ্বালিয়ে দেওয়া হয়, ধোঁয়া, তাহলে কি করবেন? ভালো দেখবেন? কি বলেন আপনারা? ধোঁয়া আপনার চোখের সামনে, ভালো দেখবেন না। ধূম্র অবস্থায় ভালোটা হয়তো মন্দ দেখবেন, মন্দটা ভালো দেখবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুযায়ফা ইবনুল ইয়ামান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাখান, এই ধোঁয়াটা কি? আবার এই ধোঁয়া বলতে কি বুঝাচ্ছেন? ইসলামের এই কল্যাণের সঙ্গে, কোরআন ও হাদিসের সঙ্গে, যার লাইলুহা কান্নাহারিহা, যার রাত দিন সমান, এরপরেও আবার মঙ্গলের সঙ্গে, কল্যাণের সঙ্গে, কোরআন ও হাদিসের সঙ্গে ধোঁয়াটা আবার কি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি তা'রিফু মিনহুম ওয়া তুনকির। কিছু মানুষ আমার হেদায়েত বাদ দিয়ে অন্য হেদায়েত গ্রহণ করবে, বলবে এটা মুহাম্মাদের হেদায়েত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সুন্নাত বাদ দিয়ে ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমি নবীর সুন্নত বাদ দিয়ে অন্যের সুন্নতকে বলবে এটা সুন্নি জামাত, এটা হলো সুন্নাল জামা। আছে না নাই? আমার হেদায়েত বাদ দিয়ে, আমি নবীর সুন্নত বাদ দিয়ে অন্যের হেদায়েত, অন্যের সুন্নত কোরআন হাদিসের সঙ্গে মিক্সড করে দিবে। ধূম্রিত অবস্থায় ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করা বড় কঠিন হয়ে যাবে। বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই অমঙ্গলের পরে আরো কি কোনো, এই কল্যাণের পরে ধূম্রিত, ভালো মন্দ মিক্সড, এই কল্যাণের পরে কি আবার কোনো খারাপি আসবে? খেয়াল করেন হাদিসটা। আজ আমাদের সমাজ সম্পর্কে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশেনগুই করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। বললেন, খেয়াল করেন, ক্বালা নাআম দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। বললেন, এরপরে যে অমঙ্গলটা আসবে, অনিষ্ট আসবে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে তাল জান্নাতের সার্টিফিকেট বিক্রি করবে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে জান্নাতের নামে বলবে, চলে আসো আল্লাহর জান্নাতে। এদের ডাকে যারা সাড়া দিবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ওয়ালিয়াযু বিল্লাহ। এদের ডাকে যারা, ভালো করে খেয়াল করেন, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে আসো জান্নাতে, হাতছানি দিয়ে ডাকবে, বড় বড় মিছিল করবে, বড় বড় বক্তব্য দিবে, অনেক বইপত্র লিখবে, এদের অনেক হকিকত মারেফাত থাকবে, এদের অনেক কিছুই দিয়ে তোমাদেরকে ডাকবে, আসো। আল্লাহর নবী বলেন, যারা এদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। কি বলেন ভাই? বাজারে আজ ইলেকট্রনিক্স বাজারে মেড ইন জাপান, মেড ইন চায়না আর